বের আগে ভোটটা মারিয়ে দিতেন। ভোটটা আনে দিমু। হ্যাঁ ভোটটা মারিয়ে দেন। ও ভাই ভোটটা তো কোন আমনে দিমু, আমনে ছাড়া আর কার দিমু, আমনে তো আমাদের লাগবে। ঠিক আছে চলে দিব তাই। ঠিক আছে তাহলে ভোটটা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে। ভাই দেখেন আমিন। ঠিক আছে ড্রাইভার, তাহলে তুমি যাও, যায় পার্কিং এ গাড়িটা রাখো। ঠিক আছে স্যার। শিবন, তাহলে বর্তমানে তো মনে হয় আমগর নির্বাচনের মাঠটা ভালোই দেখতেছি, তাই না? ভাই আপনার নির্বাচনের মাঠ বেশি ভালো না, দুই চার এলাকা ঘুরে তো দেখলাম। ভাই আপনার এলাকার পরিস্থিতি বেশি ভালো না, আর এলাকার লোকের আপনার ভোট দিতে চাইতেছে না। তাহলে এখন উপায় কি? ভাই মার্শাল্লাহ দিলে তো আপনার টাকা পয়সার অভাব নাই, তাহলে এক কাজ করেন, গরিব দুঃখীরে কিছু অনুদান দিয়ে আসুন গা, দিয়ে ভোট চান। কি গাড়িটা চলে যেতে বললেন আপনি? গাড়িটা পার্কিং করছে, সমস্যা নাই। আবার তাড়াতাড়ি মিটিংটা শেষ করে একটা ডিল করে নামটা লাইটে দাও। অফ করে ঠিক করে বলেন। ও হারে কইছে রে, হেলটা আমার নির্বাচনে ঢাকা থেকে শুরু করে, ঢাকা তো না এলাম, এই জামালপুর সরিষাবাড়ি এলিন মার্কেটে। আপনি তো তাড়াতাড়ি কে লেগে নিয়ে 8 টাকা খাইতে দিলেন না আমার, 1 টাকা কিলো লাগাইছিলাম আপনি চাল। তোর কি খাওয়া আগে নাকি আমার নির্বাচন আগে? খাওয়া গেলে আপনার না খাই আপনি নির্বাচন করবো। আর সমস্যা নাই, তোর খাওয়া মনে আয়। কি দরকারি বললেন না তো? আয় তুই দেখবি। ভাই খোলা না তো, এরকম কে নষ্ট নাকি? আরে ওটা এমনি খুলে, বুকা এমনি খুলে। তোর কিচ্ছু শিকার পেলাম না, তাদের ভিতরাই। শিবন, জি ভাই। লোকটারে তো দেখতেছি না আশপাশে, একটা ফোন দাওছে নি? জি ভাই দিতেছি ফোন। হ্যালো হ্যাঁ ভাই কোন? ভাই আপনি কোথায়? আমি তো দোতলায়। ও দুধ আছে। নিচে না পাবো। না না দোতলায় চলে আসেন, সমস্যা নেই। ঠিক আছে আচ্ছা ভাই এই অন্ধকারের মধ্যে আমার কোনো নিয়ে এলেন, এন তো কারো দেখতেছি না। আরে খারাপ হয় না, একটা লোকের সাথে ডিল করতে আইছি। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আরে তুমি নিচে এত সুন্দর জায়গা প্লেস থাকতে আমার এই দোতলায় নির্জন জায়গায় নিয়েছে অন্ধকারের মধ্যে। আরে ভাই এই জায়গায় যে নিয়েছি এইসব কথা গোপনে কইতো, এর লিগে আপনার নির্জন জায়গায় নিয়েছি যেন কোনো মানুষ না থাকে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি টেলিভিশন। ও আচ্ছা, আমি এবার নির্বাচনে দাঁড়াইছি, তো আমার তোমার কিছু হেল্প লাগবে, তাহলে আমার কি সাহায্য করতে পারবা তুমি? ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, আমার কাছে অনেক পোলাপাইন আছে, আপনার যা যা করার লাগে আমি করে দিব, খালি মাঝে মধ্যে টাকা পয়সা লাগবে, এই টাকা পয়সাগুলো আপনি একটু ঠিক মতো দিয়েন। আচ্ছা ভাই, আজকে রাত্রে একটা মিছিল ডাকতেছি, তারপরে আপনার নির্বাচনের মাঠটা কিরকম আছে আমি দেখে আপনার লগে দেখা করতেছি। ঠিক আছে, তাহলে দেখা করো। ভাই আজকে রাত্রে একটা বড় মিছিল নিয়ে বেড়াইতেছি। ঠিক আছে তাহলে। এই শিবন, তাদের হাড়ো, এখান থেকে আবার আমার নির্বাচন অফিসে যাইতে হবো, পার্কিং এ যাইতে হবো আবার আমার। ঠিক আছে, একটা জায়গায় রাখা আছে, ওইখান থেকে ব্যাগ দিয়ে যাবো, তাদের আসো। জি ভাই শুনুন। শিবন, তাহলে তো আমার ব্যবসা বাণিজ্য সব ঠিকঠাক আছে, তাই না? জি ভাই ঠিক আছে সব। এই যে ড্রাইভারে তাড়াতাড়ি ফোন লাগাও, সাইডটা ফোন হলে পার্কিং থেকে গাড়িটা বের করার কথা আছে, আর এখন বের করতে তাড়াতাড়ি ফোন লাগাও। ভাই দাঁড়ান, ড্রাইভারে ফোন দিতেছে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। ভাই আপনি কোথায়? ভাই আমি তো হোটেলে খাইতে আসছি। এই আপনি হোটেলে খাইতে আসছেন কে? ভাই নিচে গেছে, 8:15 আসার কথা, আসেন নাকি? ভাই এই যে আমি খাইতে আসছি, তো খাওয়াটা শেষ করে আমি আসতেছি, আপনি একটু স্যারের বলেন। রাস্তা গো। ও আপনি খাইতে গেছেন না? আমাদের দুইজনে এরকম দাঁড়ায় থেকে ভাই দিদি ঘরে গেছে, ভাই রাগ করছে, তাড়াতাড়ি আপনার মধ্যে চাকরি আর এবার থাকবো না। আচ্ছা ভাই, না থাকলো ভাই, আমার গাড়ির অভাব নাই। ঠিক আছে আমি ঠিক আছে ভাই, আপনারা আজকে আসা লাগবে না, আমরা দুইজনে গেলাম না। চলো তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? আমি তো ভালোই আছি, কিন্তু আপনার নির্বাচনের মাঠটা তো ভালো দেখতেছি না। কি করছিলে? ওই যে আপনার প্রতিদ্বন্দ্বী যে, হ্যাঁ তো মনে করেন নুরা ধরে টাকা খরচ করতেছে, কিন্তু আপনি তো কিছুই করলেন না। না আমি অনেক টাকা পয়সা খরচ করছি, মাসে সাবান হয়েছি। হ্যাঁ ভাই তো খাওয়াইছে। বেশি করে টাকা পয়সা খরচ করতে হবে, নাহলে তো আপনি এবার নির্বাচনে উঠতে পারবেন না। তাহলে কি আমি এবার নির্বাচনে কি পারার সম্ভাবনা নাই? আপনার মাঠটা এবার কত খারাপ, আমরা কিছু টাকা পয়সা লাগবে, আপনি মনে করেন যে মাঠটা গরম করতে হবে। কয়টা লাগবে কও? এই আপনার 10 লাখ টাকা লাগবে। 10 লাখ টাকা আমি কই থেকে পাবো? হ্যাঁ ভাই এই পার্কিংটা তো আপনারই না? পার্কিংটা আমার। এই গাড়িগুলো তো আপনার না? হ্যাঁ, গাড়িগুলো আমার। তাইলে এই জায়গা থেকে 2টা প্রাইভেট কার বেচে দিলেই হইব। দুইটা প্রাইভেট কার বেচে দিমু, বুঝলাম না। এই আমি চলমু কি দে? আমি তো ইল্লা করেই খাই। দিলে করে এখন 2টা বেচলে তো আর কিছু হবো না, আপনার তো আরো কয়টা আছে। না পার্কিং থেকে গাড়ি বেচে তোমার দিলাম না, ঠিক আছে? তোমার কত লাগবে? 10 লাখ টাকা লাগবে না? 10 লাখ। তোমার রাত্রে আমি ম্যানেজার আগে মনে করেন একটা মিটিং দিয়েছিলাম, ওই জায়গায় 5 লাখ লাগছিল, ওই 5 লাখ আর কি আমি নিয়ে আর 5 লাখ টাকা ঠিক আছে, তুমি আর 5-10 লাখ যাই লাগুক টাকা পয়সা আমি দিতেছি।
তুমি তাহলে দেখতে থাও। আর গাড়ি ঠিক আছে, গাড়ি বিষয়টা যেহেতু কইলা, আমার অ্যাকাউন্টে যেগুলো টাকা ছিল সব বের করছি, বের করে পোস্টা পোস্টা সাবান হয়েছে, বুঝছো? তাহলে তুমি যাও, আমি তোমার সন্ধ্যা বলে তো আসতে কই, তাহলে তুমি আমার সাথে দেখা করো। আচ্ছা তাহলে ঠিক আছে? আচ্ছা যাও তাহলে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। শিপন, তাহলে তো অনেকটি টাকার মামলা পড়ে গেলাম গা, আর এত টাকা পয়সা তো নাই। এক কাজ করো, আজকে থেকে তুমি আর আমি মিলে ধান্দা শুরু করে দিন, বুঝছো? প্রয়োজন পড়লে পরে 2টা গাড়ি বেচে দিন। ভাই ঠিক আছে ভাই, সমস্যা নেই। আর আমার যেহেতু নির্বাচনের মাঠটা খারাপ, তাহলে আমার টাকা পয়সা খরচ করতে হবে নাকি কও? নির্বাচনে তো এবার আমার পার হইতেই হবো, ভাই পার না হলে কোনো সমস্যা নাই। কারণ আমার প্রতিদ্বন্দ্বী দিতেছে, আমারও দিতে হবো নাকি? তাহলে চলো তাহলে, ঠিক আছে? হে ভাইয়ের তো এবার নির্বাচনে মাঠ খারাপ, আর কিনা জানি না। এবার যদি না পারো তাহলে তোমার মা ভবিষ্যৎ অন্ধকার। বাইরে না গাড়ি বেঁচে দিয়ে আমার ভবিষ্যৎটা চালানো লাগবে। বাইরে একটা গাড়ি গোপনে বেঁচে দিয়ে তাও আমি বিজনেস করে চলতে পারবো। ওই বাইরে গাড়ি কিনতে চাইছিল, বাইরে ফোন লাগাই। হ্যালো, হ্যাঁ ভাই, কে বলতেছেন? চিন্তাছি না তো। ওই যে কিছুদিন আগে যে গাড়ি বিক্রি করার লাগে ফোন দিয়েছিলাম আপনার, সেই লোক চিনছেন? ও কি সজীব ভাই? জি ভাই। হ্যাঁ ভাই, চিনছি। ভাই তাহলে যে আসেন, পার্কিং আছি, একটু আসেন, ওই গাড়িটা দেখে যান। ওই যে একদিন যে দেখা করছেন ওই পার্কিং এ, হবাই হবাই। কিছুক্ষণ পরে আসতেছি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। হায় রে আমার জীবন রে, ভাই যদি এবার নির্বাচনে পার না হইতে পারে, 5টা বছর আবার তেজমানা আমার খাইতে হবে রে। হায় রে আমার জীবন। যাই হোক, ভাইয়ের তো এটা প্রিয় গাড়ি, ভাই জল বেচালা, তাহলে তো গাড়িটা আর বলা পারবাম না, আর শোবার পারবাম না। যাই হোক, গাড়িটা একটু মুছে দিই শেষ সমস্যা। হ্যালো ভাই আপনি আসছেন নাকি? ভাই, আমি তো আপনাদের পার্কিং এ আসছি, আপনারা তো দেখতেছি না। হ্যাঁ ভাই, আপনি দাঁড়ান, আমি আসতেছি। আচ্ছা, আমি বাইরে দাঁড়ালাম, আপনি আসেন তাড়াতাড়ি। ভাই এদিকে আসেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই তাহলে যে আসতে বললেন, তাহলে কোন গাড়িগুলো সেল দিবেন দেখান। হ্যাঁ ভাই, গাড়ি তো সেল দিমু, কিন্তু ভাই আমার বড় ভাই একটা গাড়ি বেচতে যাচ্ছে, ওই বেচবো 2টা গাড়ি, আর আমি একটা পার্সোনাল ভাবে বেচবো, ওটা আপনার কাছে টাকা রাখি বুঝছেন? ওটা আবার বাইরে আবার বললেন না। হ্যাঁ আপনি একটা গাড়ি চুরি করে বেচছেন? হ্যাঁ ভাই, বড় ভাইরা আবার বললেন না। ঠিক আছে ভাই, বলবো না, কিন্তু গাড়ির দামটা একটু কম দিন। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি গাড়িটা আগে দেখেন। ঠিক আছে ভাই, চলেন গাড়িগুলো দেখি। ভাই গাড়ি তো এগুলোই না? জি ভাই, গাড়ি এগুলো। ভাই এই গাড়িটা আপনার কাছে গোপনে বেচে দিম, ভাইরা আবার বললেন না। ঠিক আছে ভাই, গাড়িটা ভালো করে দেখি, ইঞ্জিনটা কেমন আছে। ভাই তাহলে আপনি তো গাড়ি সব দেখলেন নাকি? হ্যাঁ ভাই, পছন্দ হয়েছে? হ্যাঁ ভাই, তিনটাই পছন্দ হয়েছে, তাহলে কেন নাকি কম? ও তাহলে আপনি দেন, আপনি কোনটা নেবেন? আগে আপনি দিলে চেষ্টা নেবেন না, রাখতে আমি তোমার একদম ভাই আর আগে বুঝলেন না, আমি তোমার চেষ্টা করে করতে না। তাহলে এক্সট্রা ঠিক আছে ভাই। হ্যাঁ, ফোনটা ধরে আমি তাড়াতাড়ি দিয়ে ভাই আবার। ঠিক আছে ভাই, আবার এগুলো না তো, ভাই আবার তো এগুলো না, আল্লাহ ভাই, এদিকে 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 নাম 18 লাখ টাকা আছে না? ঠিক আছে, তাহলে গাড়িটা রাত্রে পাঠাই দিয়ে, আর দুইটা শুনুন, নাম যেটা নিলাম রাত্রে পাঠাই দিয়ে, আর দুইটা আপনি বাইরে দিচ্ছেন না, আমার ফোন দেন ভাই। তারা না দিয়ে এই যে সারা ভোটার কাছে ঠিকই আছে, এই গাড়িটা যদি মার্কেটে গেলাম নি 38 লাখ টাকা দিল নি না, 18 লাখ টাকা গাড়িটা নিয়ে নিছি। যা সালাম ভাই, আহো ফোন দিয়ে কই গেল রে ভাই। এসে তবে আমি বাইরে ফোন দিয়ে যাবো গা। ভাই আসতেছে তো, 2 মিনিট কথা বলছি। এই যে ভাই আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তাহলে ভাই, এই ভাই গাড়ি দিব? হ্যাঁ জি ভাই। তো ভাই দেন, এই যে এটা আর এটা বিক্রি করবি। এইটা হ্যাঁ। আচ্ছা ভাই, তাহলে দাম তো করছি, তাহলে আপনার কিছু বলার আছে? না না, তো দামাদামি কি করতে জানতে জানি না। এটা এই গাড়ি এটা বুঝতে পেরেছিলাম। হ্যাঁ, আমার এটা পার্সোনাল গাড়ি, এটা বেশি না, এটা বেশি। জি ভাই, এটা বেচতে আপনি চলবেন। এই গাড়িটা বিক্রি করবো আর এই গাড়িটা বিক্রি করবি। আরে ভাই, এই যে শুনেন, বলি হ্যাঁ বলো। আমার সময় তো দামাদামি করছি, তাহলে যে এখানে আছে এটি রাখেন, আর কত নিয়েছে? এখানে আছে আপনার দুইটা মিলে 50 লাখ। হ্যাঁ 50 লাখ দিলে আর কিছু দিলে ভাই, আর না। কিছু হইতেছে না, সাইকেল গাড়ি চালাইছেন, এটা নেন ভাই। ভাই রাইকে দেন, রাইকে দেন, কি আর আপনার তো নির্বাচন নেই, এটা কথা দিতেন নাই। এই জন্যই তো ব্যস্ত বুঝছ না। ভাই আমার গায়ে পাবেন না, তাড়াতাড়ি রাইকে দেন। ভাই ঠিক আছে, টাকা না আপনি বলেন ভাই। না জি ভাই, জি ভাই, জান। মানে এটা পার্সোনাল গাড়ি, এই জন্য বিক্রি করলাম না, ঠিক আছে? দেখছি ভাই। এটা বিক্রি করলাম। অবশ্যই গাড়ি ছাড়ে একটু কষ্ট লাগে, তারপর ঠিক আছে, তাহলে তুমি এই, ভাই। আমার দাও সার্টিফিকেট করে বুঝাই দাও। তাহলে গাড়ি দুটো না, দুটো আর যে ওটা ঠিক আছে, দেখো। তিনটা পার্কিং এ পাঠাই দেন। ঠিক আছে, ওটা আচ্ছা দাঁড়ান, দিয়ে আমার কোলাবান ফোন দিই। হ্যাঁ আসতেছি, থাকো। তাহলে আমার নির্বাচন মাঠটা ভালো দেখলেন, হ্যাঁ? ভালোই আছে এক বর্তমান। কাজ করো, পরে 4-5 লাখ টাকা চেক দিয়ে দাও। আরে না না,
4-5 লাখ দিলে এই তুমি 4-5 লাখ টাকা চেকটাতে দিয়ে দাও। 15-20 লাখ টাকার একটা চেক লেন। 15-20 লাখ না, এক কাজ করো, 10 আরে লাখ আজকে রাতে একটা মিটিং আছে, এটা নিয়ে যাইতে হবে। তাহলে এক কাজ করো, 10 লাখ। তাহলে কিন্তু উঠতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, ভাই 10 লাখ। ভাই তাহলে বলেন আপনি কয় লাখ টাকা? 10 লাখ 10 লাখ। 10 লাখ। আরে 15 লাখ লেন। না 10 লাখ দিয়ে দাও। আরে ভাই যদি পোলাবেনের ডিমান্ড না মেটাইতে পারেন তাহলে এবার ঠিক আছে, উঠতে দাও। পারবেন না। ঠিক আছে? তাহলে এরকম কল তারপরে দেখতেছি তুমি 10 লাখ দাও। ঠিক আছে যাও, 10 লাখ দিছি বুঝছো, গেলাম পরে কিন্তু। বাকিটা দেখতেছি যাও। 10 লাখ টাকা তো রাখেন না। আর সোনালি ব্যাংকে থেকে উঠাইলো আমার নামে যাও। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভালো আছেন? ভাই আমি যে নির্বাচনে দাঁড়াইছি ওটা তো আপনি জানেনই তাই না? হ্যাঁ ভাই সেটা জানছি। তাহলে সবার আগে বের আগে ভোটটা মারিয়ে দিতেন। ভোটটা আনারে দিমু। হ্যাঁ ভোটটা মারিয়ে দেন। ও ভাই ভোটটা তো কোন আমনে দিমু, আমনে ছাড়া আর কার দিমু, আমনে তো আমাদের লাগবে। ঠিক আছে। চলে দিব তাহলে। হ্যাঁ, ঠিক আছে তাহলে ভোটটা দেন ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে। শালার ভোটটা তো ওরাই দিবার চাইলাম, টেরা নেওয়ার পরে কইতাম, টেরা নেওয়ার আগে কয়ে দিছি। শালা বাচ্চা তো আমি খেলাম, ভোট তো দিন দূরের কথা, 200 টাকা চাপান খাবার দিতে চাই দেশ নাই, তোরে সিল দিবা আরেকজন তো সিল দিয়ে দিমু। শালা বাটপার ভোট চাবার আইছো চা। শিপ এই নির্বাচনে দাঁড়ানোর পর থেকে আমার এলাকার তো যত যে অনুদান গুলা দিচ্ছি, অনুদান গুলা দিতে দিতে আমার টাকা পয়সা যা আছে সব ক্ষয় করে লাইছি। এই দেখ এই ঠাড়া পড়া রোদের মধ্যে কত কষ্ট করে যায় রে, এই অনুদান গুলা দিয়ে এলাম, কারো চাল দিলাম, ডাল দিলাম, গরম গেছে গা হিললে টাকা পয়সা দিলাম, তাও তারা আমারে কইলো না যে ভাই ধরেন 1 গ্লাস পানি খান। এখন যে আমি পানিটা খামু কিনে এই 10টা থেকে 15টা টাকা পর্যন্ত নাই আমার যে আমি একটা পানির বোতল কিনে খামু। ও আপনি যেতন বেড়া কইলেন সবই তো শুনলাম, আর আপনি যে অনুদানের কথা কইলেন আপনার পানিটা মানুষ দিবে কেমনে? আপনার দেখলে বেরে তো মানুষ হিংসা করে, এ হাসি মুখে যে একটু হেরে আপনার পানি দিব সেই পরিবেশটা রাখেন নাই। কে আমি রাই নাকি কত কোটি কোটি টাকা লাখ লাখ টাকা দিলাম আমি। শুনেন শুনেন আপনি পরিবেশটা রাখলেন কিভাবে? আপনি গরিব দুঃখীর কথা কয়ে এই অনুদান নিয়ে আপনি নিজে খান, সব খান, তাহলে আপনার পানিটা কোন তনে দিব মানুষে? আপনার দেখলো আর মানুষ হিংসা করে পানি মারাইছে, আপনার যে মার নাঙ্গে রাস্তাঘাটে এত বেশি, আর আমি যে হতে থাকি আমি মার খেলে আল্লাহ বাঁচাই দে। আচ্ছা এক কাজ কর, এই ডাব গাছটা আঙ্গুর লোগে আছে, এক কাজ কর, ও আশপাশে তো কাউরে দেখতেছি না, ডাব আমি পার সমস্যা নাই, দেখি আর আমি উঠবুক আছে অরণে গেছি কে পানি খাইতে। আপনি যে কইতাছেন এই ডাব গাছে উৎপাদন ডাব করে দিন হইতে দেখ আরে পয়রে মরবি না, পয়রে মরে গেলে গাইতো বালা মরে গেলে ভালো। না না ই ভুলে গেছে গা, মরে গেলে আসলে আমার এই নির্বাচনের দায়িত্ব গুলো কেটা পালন করবো। হ্যাঁ বুঝছেন না, আমি যে ডাব গাছে উঠবো তাহলে নিজে খেলে মানুষ গাছে যে আপনি উঠবার কইতাছেন, তাহলে মালিক গুলা হে আবার মালিক হয় না তো। আরে মালিকের এনে তুই চিন্তা করিস না, মালিক তো পারি মনে হয় আশপাশে না, আর আশপাশে সমস্যা নেই, মালিকের আমি দেখতেছি। আর মালিক যখন আবো গাছে চুপ করে বসে থাকবি, যখন দেখবি যে নিচে কথা পাচ্ছি না তখন উপরে বসে থাকি, তাড়াতাড়ি আবার তো ধরা খাম না। আরে তোরা খাবি কে? তোরা খেলে আমি কেউ হয় না, কেউ হয় না, উঠে তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি পারলে পানি বেশ লাগছে, কেউ নাই। ভাই এটা কি করতেছেন? হ্যাঁ ভাই এই যে এখানে একটা লোক আসার কথা তো, তার জন্য দেরি করতেছে। এই জুতা গাছে কে বড় কেন উঠছে? কেউ না, ঠিক আছে ওই গাছে কে? আই দিন কি করি? নামবি? এই ভাই শুনেন শুনেন শুনেন, ওই গাছে উঠতে একটা কারণ আছে, কে নাই উঠছে? ওই তো আর মোবাইলের নেটওয়ার্ক পান তাই না? তুই তুই নাম তুই নাম নেটওয়ার্ক পান মোবাইল বন্ধ। এই তো নেট ভাই ভাই নেটওয়ার্ক আচ্ছা তুমি নামো নামো, তোমার ওয়াইফাই লাইন দিতেছে আমি পাসওয়ার্ড, সমস্যা নাই। ভাই এমনি দেখেন হ্যাঁ আমি দেখতেছি সেটা। এই ভাই শুনেন শুনেন শুনেন, বিষয়টা হচ্ছে নামেন নাম তুই নাম জরুরত আছে কিন্তু ভাই। আচ্ছা ভাই শুনেন, নেটওয়ার্ক পাই না এই জন্য উপরে উঠছে, বুঝতেছেন নাকি আপনার বিষয়টা? ঠিক আছে নামেন ভাই, সত্যটা কথা কই, দাঁড়া দাঁড়া সত্যটা কথা কই ভাই, কোন ভাই কোন ওইখানে ওর ফোনে নেটওয়ার্ক না ইয়ে না, পানি ব্যবস্থা আমার কাছে তো মিশা তো করে লাভ নেই, আপনি চাইলে এমনি এটা দিয়ে দিবেন। আপনি ডাব খাবেন তা আপনি নিজের লুক দিয়ে পারে খাইতে হবে, আমার বলতেন আমি লুক ঠুক দিয়ে পারে আমার কোনো দোষ নাই। বাসায় বাড়াই দিতাম। আমার কোনো দোষ নাই, আমি খাইতে চাই না, ওই জোর করে কই আমি খাই, তুই নয় ওর ডাক দেন। শুনে শুনে ওই জোর করে জোর করে কই ভাই এটা খাই ভাই, এটা ভুলে গেছে। ঠিক আছে শুনেন আমি কই আমি খাবার চাই না, আমি জানতেছি কে, ঠিক আছে আমি জানতেছি কে, আর ওই আমার কই ভাই ভাই আমার তো হে পানি ব্যবসা লাগছে, এটা গাছে ওটা ডাব পেরে খাই। আমি কইলাম তুই যে তুই কইতেছিস তুই উঠবি নাকি, আমি ফেলো না মনে নাই। ঠিক আছে এই যে, হ্যাঁ ঠিক আছে আচ্ছা না দেই আর ডাব আর লাগলে ভাই এই যে এবার কিন্তু নির্বাচনের কিন্তু দাঁড়াইছে আমার ভোটটা দেন। ঠিক আছে এই যে এগুলো কাম করলে তো মানুষ ভোট দিব না, আর এই যে ডাব খাওয়ার মশলা
হায় হায় রে, কি গরম যে পড়ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুমি কই থাকো? বললেন না ভাই, বাজারে গেছিলাম একটা আন্ডার প্যান্ট কিনতে। ও, বাজারে গেছিলাম। তা আন্ডা কিনতে এত সময় লাগে? সময় লাগে বলতে আমার তো সময় কমই লাগছে। আইতাছি রাস্তা দিয়ে আইতাছি, এক মুরব্বী দোকানে বসে আছে, দোকানদার আমার ডাক দিছে। পরে বলে যে বসো, আমার লাগে কি বুট টুট চাও নাই? বুট চাইছিলাম, বুট চাওয়ার আগে যে ভালো হয়েছে। কথাটা কয়ে দিছে। কি কইছে আবার? ওই যে বলতেছে আপনারে, আমারে বলতেছে আপনার যে ভাই দাঁড়াইছে ওই বুড়ে একটা বুড়া চা বাড়াইলো না, একটা চা পান বিড়িও খিলাইলো না, তাহলে কি করলো তোমার ভাই? এগুলো হইতেছে আমারে। আর আপনি যে এক নেতারে যেতেগুলো টাকা দিলেন, হে তো একটা বুড়া চাবার দেন আগে, আর আপনি এই বন্ধু বুড় যাওয়ার চাবার দেন নাই, তাহলে ভুটটা দিব কেমনে? কইতেছে 5টা টাকা বন্ধ খিলেন আগে ভোট দিব আমরা, এগুলো হইতেছে। তেলে লেতারে আমি এই পার্কিং থেকে 2টা গাড়ি বেচে দিলাম, সে কারণে আমি তেলে টাকা গুলাতে কি করছে? তাই তো করলেন, ইতুড়ি গাড়ি আসলে ইতুড়ি গাড়ি মতন 2টা গাড়ি বেচে আর আপনি কি করলেন? টাকা সবটি দিয়ে দিলেন এই নেতারে। হাই দেয়ার হাই, নেতা কি করলো? টাকা নিয়ে সব গুম করে লাইছে। 1টা টাকা 5টা টাকা পর্যন্ত খাবার খিলে নাই। এই আফসেন দিয়ে আগে ওই নেতার কাছে যাই, ওই নেতার কাছে আগে টাকা গুলা কি করছে? ওই দাঁড়ান ভাই, দাঁড়ান। আর উল্টাপাল্টা কিছু বললেন না, তাহলে না কিন্তু আপনার আবার নির্বাচন করবো না। হেরা ঠিক আছে, দেখে কেন্দ্রে তো গেছিলাম, দিয়ে বাইরে একটা ফোন দিয়ে জানাই দিয়ে কেন্দ্রে যে মানুষ নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি এই যে শিবন বলতেছি, কেন্দ্রে গেছিলাম তো, বলো। পরিস্থিতি তো বেশি ভালো না। কি কও? হ্যাঁ ভাই, কেন্দ্রে বেশি লোক নাই ভাই, ভোট একবারে কম পড়তেছে। হাই হাই, কি কও? লোকে বলতেছে যে আপনার নামে আপনার ভোট দিব, যায়ের 2000 সিট মারে, এরকম অবস্থা। ভাই, ভোট কেন্দ্র তো বেশি ভালো দেখতেছি না। হাই হাই রে, এটা কি গুনাইলো আমার? নির্বাচন মাঠে যায় রে, আমার মাঠ বলে ভালো না গো। আল্লাহ, এই এত টাকা পয়সা খরচ করলাম, তাহলে কি কারণে? আমি আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সালাম দেশকার। আপনার কি করবো আর, আপনার আমার কথা তো আর আপনি শুনেন না। আপনি কি করলেন? বাপের জমি জমা সব বেচে আমি নির্বাচনে হারাইছি। ভালো হয়েছে। এখন ওই যে আপনি যে মানুষের মারে খাই চিন্তা ভাবনা করেন যে মানুষের মারে দিয়ে হেরে বড় আমু, যে আপনি দিয়ে দিতে হবে। কি করলেন আপনি? আমার কথা শুনলেন না, মানুষের কথা শুনে হেরে নির্বাচনে দাঁড়াইলেন। দাঁড়াই হেরে যে 2টা মাইকে বেঁচে হেরে এক নেতারা দিয়ে দিলেন, দিছে দেশ হেরে। আমার কথা শুনেন না। কি শুনবো? ওই এলাকার জনগণ আমার ভালোবাসে, কইলো আপনারা খুব ভালোবাসে, আপনি নির্বাচনে দাঁড়ান। আমি তো দাঁড়াইছি, ব্যাংক ব্যালেন্স তো সব শেষ করছি। এখন যদি আমি নির্বাচনে পার না হইতে পারি, এক লোন যে নিছি বড় বড়, এই লোন আলাই গুলো ধরবো। লোনের টাকা যখন না দিতে পারবো, তখন তো আমার একটা করে কি খালি খুলে খুলে নিয়ে যাবো। হাই হাই রে, কি করলাম আমি রে? চিন্তা ভাবনা ভাব দেন, আমি বাড়ি যায় মাথা পানি দিয়ে দেরো, আর আপনি অপেক্ষা থাকেন, 5টার সময় দেখেন যে কি রেজাল্ট আহেন বাসায়। ঠিক আছে তাহলে।